জয় জয় প্রেমানন্দে একবার নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জয় রাধা মাধব। শুদ্ধ বা শুদ্ধ ভক্তিযোগ অনুশীলনকারী বৈধ সম্প্রদায়ভুক্ত ভক্তদের কীর্তনই একমাত্র শোনা উচিত, অন্যথায় সর্পসৃষ্ট দুধ পানের মতো তাহার ফল বিষময় হয়। যাহারা কীর্তন করে জীবিকা অর্জন করে তাহাদের কীর্তনও শোনা উচিত নয়। তাই নাম কীর্তনের ফলে মানুষের বহু জন্মের পুঞ্জীভূত পাপ রাশি অচিরেই ক্ষয় হয়। কীর্তনকারী বারবার অপরাধ করলে তা নাম প্রভু ক্ষমা করেন না। তাছাড়া যেসব মহাত্মা বৈষ্ণবগণ শুদ্ধ ভক্তিযোগ প্রচারের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের অবজ্ঞা বা নিন্দা করা এক মহা অপরাধ, যার ফলে ভক্তিলতা অঙ্কুরেই বিনাশ প্রাপ্ত হয়। তাই পাপ পঙ্কিল কলিযুগে ধর্মের স্তম্ভ স্বরূপ সত্য, দয়া, তপ ও সুচিতা আদি যারা ধ্বংস করছে, যারা অবৈধ স্ত্রী সঙ্গ, জীবহিংসা, মাদকদ্রব্য ও দ্রুত ক্রিয়া আদি অধর্মের দ্বারা জড়িত হচ্ছে, তাই যারা শুদ্ধভাবে ভগবত ভজন করতে ইচ্ছুক তাদের মাছ, মাংস, ডিম, আমিষ আহার, অবৈধ স্ত্রী সঙ্গ, চা পান, কফি, মদ ও জুয়া খেলা থেকে যতদূর বিরত থাকা যায় ভজনে ততই উন্নতি হয়। তাই শুদ্ধ ভগবত ভক্তের শ্রীবদন থেকে হরিকথামৃত শোনা উচিত আমাদের। হরে কৃষ্ণ। শুনো শুনা নিত্যানন্দ, শুনো হরিদাস। সর্বত্রই আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস। সর্বত্রই আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। শুনো শুনো হরিদাস, শুনো নিত্যানন্দ। সর্বত্রই আমার আজ্ঞা করো প্রকাশ,
প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু জগৎ জীবের উদ্ধারের জন্য আমাদের নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাসকে আজ্ঞা দিলেন, যাও প্রতি ঘরে ঘরে গিয়া এই নাম প্রচার করো। কোন নাম? কলিহত জীবের উদ্ধারের জন্য একমাত্র এই নাম, হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে সবার দ্বারে দ্বারে গিয়ে এই ভিক্ষা করতে বললেন। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। যদি আমরা এই কলিযুগের মানুষ, আমরা কৃষ্ণ নাম ভিক্ষা করতে পারি, কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত হতে পারি, তাহলে আমাদের এই মনুষ্য জন্ম ধন্য হবে। তো মনুষ্য জন্মকে ধন্য করবার জন্য আসুন আমরা আজকের এই হাজরাতলা গ্রামবাসী যে ভাগবতের আয়োজন করেছে, সেই ভাগবত জীবন আমরা আজকে লাভ করি। ভক্তি সহকারে যদি ভগবানের কথা আমরা শ্রবণ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের ভাগবত জীবন লাভ হবে। তো ভাগবত জীবন লাভ করতে গেলে অবশ্যই শুদ্ধ ভক্ত হয়ে ওঠার জন্য আমাদের প্রথমেই আসুন আমরা শ্রীমঙ্গলাচরণ দিয়ে শুরু করব ভাগবতী অনুষ্ঠান। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরী।